হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে, অবশ্যই কাটবে, কেন কাটবে না। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে, খুব ভালো করে কাটাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, জীবনে এগিয়ে যাও, অনেক উন্নতি হোক তোমাদের সকলের, এই প্রার্থনা করি। তোমরাও পারলে আমার জন্য প্রার্থনা করো। তো যাই হোক, হ্যাঁ না তোকে দেখাচ্ছি না। তো এই যে স্নান টান করে আমি পুজো দিলাম আর সায়ন করে স্নান করে বেরোলো। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাকুরকে আজকে ঠিক কতটা সুন্দরভাবে পুজো দিয়েছে আর কিরকম লাগছে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ও বুঝতে পারিনি আমি ঠাকুরের ভিডিও করছিলাম, সে কি বললে সেটা শুনতেই পেলে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চে বসবো। আজকে লাঞ্চের স্পেশাল মেনুতে আছে হচ্ছে লুচি আর কষা মাংস। এস শায়নের জন্য ভাত আছে, বিকজ ও হচ্ছে ভেতো বাঙালি, ও ভাত জাস্ট থাকতে পারে না। ও ঠাকুরকে প্রণাম করতে এসছে। তো চলো এবার আমরা লাঞ্চে বসবো। গরম গরম এখন ফুলকো ফুলকো লুচি ভাজবো তার আগে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ, ফুলকো ফুলকো লুচি, শসা রয়েছে, এটা মাটন কষা, এটা একটু চিকেন অল্প করে, আর এখানে রয়েছে রাইস। তো চলো এবার ঝপাঝপ লাঞ্চটা সারি। সন্ধ্যাবেলা যেহেতু বেরোবো ওই জন্য পোস্ট লাঞ্চ এখন একটু বাড়ি যাচ্ছি। চলো বাড়ি থেকে ঘুরে আসি। শায়ন বললো একটু এখন রেস্ট নেবে, তারপরে ও আসবে বাড়িতে। ও এলে তারপরে একটুখানি চা ফা খাবে, তারপরে দুজনে ফ্ল্যাটে এসে রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরোবো। আজকে লুচি দিয়ে মাংসটা এত অপূর্ব লাগছিল, আমি একটু বেশি খেয়ে ফেলেছি, খুব হাইডাই লাগছে আমার, বাট ইট ওয়াজ ডিলিশিয়াস, মানে ড্যাম গুড। মানে আমি নিজের রান্না নিজের প্রশংসা করতে দারুণ হয়েছিল আজকে। চলে এসছি বাড়ি। মায়ের জন্য খারাপ লাগে, বাবার জন্য, মায়ের জন্য, দুজনের জন্যই অ্যাকচুয়ালি বেরোতে পারছে না। বেরোয় ঠিক কথাই, কিন্তু আমি আর সায়ন ছাড়া বেরোয় না বাবা মা, আর বেরোলো খুব দরকার না হলে বেরোচ্ছে না। সো এই বছরকার দিনে বাড়িতে বসে রয়েছে। এবার বলেছিলাম বেরোতে, গতকালকেও বললো যে না দূর ভালো লাগে না, ইচ্ছা করে না, কি আর বলবো। যাই হোক চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি করছে একা একা। বেরিয়ে পড়েছি আমরা 1 জানুয়ারি। আজকে আমরা ইচ্ছা করে বাইকে বেরোলাম, বিকজ আমাদের আজকে একটা দুটো জায়গায় যাওয়ার রয়েছে। ফার্স্টে H&M যাচ্ছি আমরা, ওখান থেকে একটা ড্রেস কিনে দেবে শায়ন আমাকে বলেছে, নিউ ইয়ার গিফট। তো ওখান থেকে আবার খেতে যাওয়ার ইচ্ছা আছে অন্য একটা দিকে। গাড়িতে যেতাম, আজকে পৌঁছালাম না। হ্যাঁ গাড়িতে গেলে পৌঁছালাম না, লেট হয়ে গেছে বেরোতে। তো আর এমনি তো বাইকে যাই বলে একটা মজা আছে, গাড়িতে একটা ডিফারেন্ট মজা, বাইকে একটা ডিফারেন্ট মজা, তাই কি না? তো পৌঁছে গেছি আমরা H&M উইথ শায়নস সুপার ফাস্ট ড্রাইভিং। তো চলো দেখি কিছু পাই কিনা, ভালো। এখানে না পেলে আর অন্য কোথাও যাওয়ার মতো টাইম নেই সত্যি। কেনা হয়ে গেছে আমাদের H&M থেকে, এই যে ব্যাগ। আমরা খুব লাস্ট মোমেন্টে এসছি না, ক্লোজিং টাইমে, তো ওই জন্য আর ভিডিও করে দেখাইনি। তার মধ্যে কালেকশন নেই বলতে গেলেই চলে। ভেতর দিয়ে তার মধ্যে হ্যাঁ সাইজের একটা ব্যাপার ছিল, কারণ সেল চলছে তার মধ্যে, তো সাইজ পাওয়াই যাচ্ছিল না। যেটা বলতে সব আইটেমসে না, কিছু কিছু আইটেমস আছে যেগুলো পছন্দ হবে না কারো। হ্যাঁ কিন্তু আবার সেলের মধ্যে দু একটা জিনিস পছন্দ হচ্ছে, সেগুলো সাইজ নেই। আর যেগুলো মানে সেল বাদ দিয়ে রয়েছে সেগুলো খুব মানে কিরকম একটা ওভার সাইজড ব্যারেল সাইজ, কি ব্যারেল ডিজাইন প্যান্ট, ব্যারেল ডিজাইন এত আপ না, মানে গলায় কেউ ফাঁস দিয়ে দিচ্ছে। ঠিক আছে হ্যাঁ চলো বাবা। তো আমাদের এখন ইচ্ছা হচ্ছে তপসিয়া ওজি বাইদা লেকে যাবো খেতে, দেন ব্যাক টু হোম। টাইম থাকলে আজকে এই ম্যাক্সটা একবার চেক আউট করতে হবে। ম্যাক্সটা আমরা কোনোদিনও আসিনি, ম্যাক্সটা এত বড়, ডেফিনেটলি ভালো কালেকশন হবে। হ্যাঁ এটা হিউজ, এটা সবথেকে বড় মনে হয় এটাই। আসবো না আমার মনে হয় লেক মলেরটা সবথেকে বড়, জানিস তো? এটাও মনে হচ্ছে বড়ই শায়ন, পুরোটাই ম্যাক্স। দেখ বড় হবেই, 3 তলা মনে হয় পুরোই ম্যাক্স। হ্যাঁ 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 পুরোটাই ম্যাক্স। এটা বেশি বড় লেক মলের থেকে, আমার একদিন ট্রাই আউট করতে হবে। কি সুনসান জায়গা, কতটা দূরে
উপরে, মানে জাস্ট ইয়ের পিছনে, জেডাব্লিউ অ্যাটমসফিয়ারের পিছনে বেসিক্যালি ওজি বাইতা লেক। ছোট্ট টার্ফ মতন রয়েছে, দারুণ না জায়গাটা? জায়গাটা সত্যি কথা বলতে প্রচণ্ড হ্যাপেনিং অ্যান্ড প্রচুর ক্রাউড, দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসছে। বাট অ্যান্ড আমরা মেনুটাও দেখলাম, মেনু কেন দেখেছি সেটাও বলছি। খুব রিজনেবল প্রাইস, মানে মেইন কোর্সের একটা প্ল্যাটার 649, 700 এরকম রেঞ্জে, স্টার্টার 445, 500 এরকমের মধ্যে। মানে ঠিক আছে, এত ভালো একটা হ্যাপেনিং এরিয়াতে তো বড় একটা জায়গা, আউটডোর সিটিং আছে বাই দ্য লেক, তারপর রুফটপ আছে, ভেতর মানে ইনসাইড রেস্টুরেন্ট আছে, ইনডোর সিটিং আছে, সেই অনুযায়ী দাম কম। এখানে অ্যালকোহল সার্ভ হয় না। বাট এখানে প্রবলেমটা কি হয়েছে, আজকে যেহেতু 1 জানুয়ারি এরা হ্যাঁ মানে এখানে কাভার চার্জেস নিচ্ছে, মানে জানি না স্ট্যাগের কত, বাট কাপেলের জন্য 3000। এবার যখন 3000 বলেছে তখন আমি বললাম মেনুটা দিন। তো এবার মেনুটা দেখে আমি আসলে দুজনেই দেখলাম একটা স্টার্টার একটা মেইন কোর্স। তোমরা দেখেছো আমরা বড় বড় রেস্টুরেন্টে গেলে সাধারণত আমরা স্টার্টার নেই না, বিকজ স্টার্টার মেইন কোর্স আমরা একসাথে খেতে পারি না। তো আমি ধরেই নিলাম, তাও আমরা জোর জবরদস্তি স্টার্টার নিলাম। যারা খেতে পারে তাদের জন্য ঠিক আছে, মানে অনেক কাপল খেয়ে নেয়, বাট হ্যাঁ মানে স্টার্টার নিলাম, তারপর আমরা মেইন কোর্স নিলামও, যদি মানে অ্যাপেটাইজার নিয়ে মেইন কোর্স নিলাম বা কফিও নিলাম, তাতেও মানে খুব বড়সে বড় জোর হলে আমাদের 2000 বিল হবে। মানে 1000 আমাদের জাস্ট এক্সট্রা নষ্ট হচ্ছে কাভার চার্জেস পে করে। বলছে আপনি নিয়ে যেতে পারেন, পার্সেল নিয়ে, মানে এটার কোনো মানে হয় না। পার্সেল নিয়ে গিয়ে বাসি খাবার কেন খেতে যাবো? মানে আজকে তো আর রাতে আমরা খেতে পারবো না, কালকে খেতে হবে আমাদেরকে। সো সেই জন্য ও বলছিল ঠিক আছে তোর মন খারাপ হলে চল, তোর যদি মনে হয় যে এখান থেকে এসে ফিরে যাচ্ছি তোর মন খারাপ, আমি বললাম একদমই না। মানে পয়সা বাঁচানোর জন্য, মানে পয়সা ওয়েস্ট হবে এর জন্য আমার কখনো মন খারাপ হবে না। সো আমরা বেরিয়ে গেলাম, অনেকে প্রচুর জন বেরিয়ে যাচ্ছে, আমাদের মতো প্রচুর জন। এই গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের পিছনেই দাঁড়িয়েছিল, তারা বেরিয়ে গেল, আরো 2-3টে কাপেল বেরিয়ে গেল জাস্ট এই কথাটা শুনে যে কাভার চার্জেস আছে। কাভার চার্জেস আমার মনে হয় যেগুলো বার বা পাব মানে অ্যালকোহল সার্ভ হয় তাহলে ঠিক আছে, কারণ অ্যালকোহল অনেকে যারা অ্যালকোহল খায় তাদের অ্যালকোহল খেলেই তো অনেক টাকা উঠে যাবে খাবারের সাথে। বাট শুধু খাবারের জন্য কাভার চার্জেসটা বাড়াবাড়ি। যাই হোক, তো আমরা এখানে একটু দাঁড়াই, যে জায়গাটা খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, তো দাঁড়িয়ে গল্প টল্প করে বেরিয়ে যাবো, দেখতে হবে অন্য কোথায় গিয়ে খাবো। আর কোথাও এত রাতে খোলা না পেয়ে আমরা তন্দুর পার্কে চলে এসেছি, অ্যান্ড এখানে ফাইনালি টেবিলও পেয়ে গেছি, 2nd ফ্লোরে যাচ্ছে এখন। চলো, অর্ডার করে দিয়েছি হাক্কা চিলি শ্রিম্প, হচ্ছে প্রন ফ্রাইড রাইস, আর হচ্ছে কি হট গার্লিক ফিশ। না তুই একদম ভুলে যাচ্ছি, কুম্পাও ফিশ বলেছিল না, ওই জন্য আমি গুলিয়ে ফেলেছিলাম। জলটা এখনো দেয়নি কেন ভাবছি। সায়ন হচ্ছে কিরকম বলো তো, ওই বিয়ে বাড়িতে পিসেমশাই বা মামাজিগুলো হয় না, বুদ্ধা মামাজি, বুদ্ধা পিসেমশাইগুলো সব জায়গায় যেতে আসতে একটা লাইক টোন কাটবে, ভালো সব সব খাবে, খেয়ে দিয়ে বুড়াই করবে। ও কিন্তু অ্যাকচুয়ালি আমার সাথে কিন্তু ওরকমই করে, যেটা ন্যায্য, যেটা সত্যি আমি ওটাই বলবো। তাই কোনো ফেকনেস করতে পারবো না। তুই আমার সাথেও করিস, তারপরে বাড়ি গিয়ে কোনো ফেকনেস করতে পারবো না। ফেকনেস প্রচুর সময় করিস, ভালো হয়েছে বলিস ফার্স্টে রান্নাটা, তারপরে জিজ্ঞেস করার পরে মোটামুটি হয়েছে। ও সরি, একটা ফ্রেশ লাইমও অর্ডার করেছি। ফার্স্টে বলিস ভালো হয়েছে, তারপরে বলিস মোটামুটি হয়েছে, তারপর যদি বলিস সত্যি করে বল, গাছ হয়ে বল, তখন বলিস না না ভালোই হয়েছিল, তোকে বলিনি যাতে তুই পরে পরে আরও ভালো করিস। বলিস না তুই এটা করিস না মাঝে সাথে, ওটা খুব রেয়ার, ম্যাক্সিমাম টাইমে যুক্তিটাই বলি। চলে এসছে আমাদের ফার্স্ট হচ্ছে এটা হাক্কা চিলি শ্রিম্প।
আমাদের প্রন ফ্রাইড রাইস, এগ প্রন ফ্রাইড রাইস, সাথে হট গার্লিক চিকেনও চলে এসছে। অ্যান্ড এটা ইট ওয়াজ অসম। হ্যাঁ সায়ন, দারুণ দারুণ, বেস্ট। ইয়েস, এইটা তো আমরা খেয়েছি, আগেও খেয়েছি। বেসিক্যালি আমাদের মাটন খেতে ইচ্ছা করছে না, বিকজ আমরা দুপুরেও মাটনই খেয়েছি। অ্যান্ড মাটন চিকেন আর ইচ্ছাই করছে না।